চলো কত কি এন্ট্রি আছে তোমাদের সেটা ভিডিওতে দিয়ে দেবো, অবশ্যই পেয়ে যাবে। তো গাইস আমরা চলে এসেছি ওয়াটার পার্কে গোমা বেড়াতে। চলো ভিতরে যাব, মজাটা নেব, দেখতে থাকো। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি, তোমার হাতে একটু সমস্যা ছিল। চলো আজকে একটা ফার্স্ট ভ্লগ নিয়ে চলে এলাম। খুবই সুন্দর ভ্লগটা হঠাৎ করে প্ল্যান করলাম। তো আমরা যাচ্ছি গোমা বিড়ার মাঝখানে একটা হ্যাপি ভ্যালি পার্কে। চলো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা এখন ঘন্টা স্টেশনে আছি। ওই হলো ট্রেন, চলো দেখে নাও। ট্রেন দিয়ে দিয়েছে, তো 10:47 ট্রেন। চলো ধরবো, ধরে সাথে থাকি। তোমাদের বাদ বাকি সব পার্কে গিয়ে দেখা হবে। আর স্টেশন যাই, গিয়ে দেখা হচ্ছে। সাথে থাকো, কন্টিনিউ। চলো ট্রেন দিয়ে দিয়েছে, তোমরা এখন এই ট্রেনে করে যাবো। চলো যাওয়া যায়। দেখা হবে সন্ধ্যায়। দেখা হবে, সব ভিডিওই পেয়ে যাবে। আর লাস্টে বলে দেবো কোথা থেকে তোমরা সবাই আসবে, ঠিক আছে? আমরা সবে স্টেশনে এসে পৌঁছালাম, বিরাট স্টেশনে। তো ফাঁকায় বেরোবো, ওখান থেকে টোটো নেবো, নিয়ে চলো যাচ্ছি। দেখা হচ্ছে, সাথে থাকো। তো গাইস টোটো নেওয়া হয়ে গেছে, টোটো চেপে যাচ্ছে। চলো হ্যাপি ভ্যালি পার্কে, চলো গিয়ে দেখা হচ্ছে পার্কের সামনে গিয়ে। চলো কত এন্ট্রি সেটা বলতে পারবো না, গিয়ে দেখা। তো গাইস আমরা এসে এই মুহূর্তে পৌঁছালাম, ঠিক আছে, গোমার মধ্যে সে হ্যাপি ভ্যালি পার্কে। চলো ভিতরে যাবো, তোমাদের এন্ট্রিটা দেখাবো কত কি আছে না আছে। তো গাইস চলে এসেছি প্রায়। তো এই হচ্ছে সেই হ্যাপি ভ্যালি পার্ক গোমা হাবড়ার মধ্যে। চলো কত কি এন্ট্রি আছে তোমাদের সেটা ভিডিওতে দিয়ে দেবো অবশ্যই। তো গাইস তোমাদেরকে ভিতরে যাওয়ার আগে আমি চ্যাট এখানে শো করে দিয়েছি। তো এখানে নিয়মগুলো সব দেখে নেবে, কখন ওয়াটার পার্ক বা হ্যাপি ভ্যালি পার্ক খোলা থাকবে। তো সেইভাবে সবাই প্রবেশ করবে। আর কী কী এখানে নিয়ে আসা যাবে বা নিয়ে যাওয়া যাবে না, সব কিছুই পেয়ে যাবে ভিডিওতে। তো ওখানে দেখো সব কিছু চ্যাটে আছে লেখা, অবশ্যই দেখতে হবে। আর কোথায় কী বুকিং করবে সব কিছুই পেয়ে যাবে, চ্যাটে আছে। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। তো টিকিট কাটতে হবে এখন, আমরা কাটবো। 40 টাকা, 40 টাকায় কাটতে এখন। যদি সিনেমা করি সেটা পরে আমরা কাটছি। 40 টাকা টিকিটটা কেটে নিই, নেওয়ার পরে ভিতরটা বাদবাকি পরে দেখাবো। ভিতরে চলো দেখতে থাকো। আর টিকিট বলবো 40 টাকা, তো এইটুকুই বলবো, চলো সাথে থাকো। তো গাইস আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। চলো এন্ট্রি টিকিট নেবো, যাচ্ছি। টিকিট কেটেছি কি না সেটা চেক করলো, এখানে গার্ড আছে, তারা দেখে আমাকে টিকিটটা দিয়ে দিল। তো আমরা চলে এসেছি ওয়াটার পার্কে ভিতরে। তোমরা দেখতে থাকো, এনজয়টা নেবো কেমন। আর ভিডিওতে অবশ্যই সব পেয়ে যাবে। আর তোমরা কীভাবে আসবে তো আমি ভিডিও শেষে সব বলে দেবো, চলো সাথে থাকো। তো গাইস তোমাদেরকে পার্কের মধ্যে কিছু ভিউ দেখাবো, দেখতে থাকো। তো গাইস পার্কের মধ্যে ভিউ বলতে কি আছে দেখো, ভিউটা হলো পাশ দিয়ে আর কি প্রচুর বাগান আছে ফুলের। তো এই হলো ভিউ, খুব সুন্দর। আর প্রচুর সিনারি আছে, তোমাদেরকে সেটা দেখাবো। আর পাশে শোম্যান আছে, এসআরবি শোম্যান। ভিতরে ঢুকে পর ভিউটা কত সুন্দর, তো তোমরা সেটা বলবে। তো গাইস পার্কের মধ্যে কি আছে দেখো, সাইডে একটা ঝর্ণার স্রোত পুরো একদম হালকাভাবে আর কি পড়ছে। খুবই আমাকে ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে? তো গাইস ওয়াটার পার্কের মধ্যে আছে বিশ্ব বাংলা, খুবই সৌন্দর্য। তো গাইস পার্কে আসার পরে ঘোরাঘুরি করতে গেলে তো খিদে তো পাবে আমাদের। তো সেই জন্য আছে রেস্টুরেন্ট বা ক্যাব, তো এখানে সমস্ত কিছু খাবার পেয়ে যাবে। তো গাইস পার্কের ভিতরে এসে আমাকে আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, সেটা হলো বুদ্ধদেবের মূর্তি। তো গাইস এই হলো ওয়াটার পার্কের গেটের মুখ। তো এইখান থেকে প্রবেশ করতে হয়। তো এন্ট্রি সেই স্লিপ দেখিয়ে তারপরে ভিতরে যেতে হবে, নাই তো যেতে দেবে না। তো আজকে আমরা স্নান করবো না, তো দুঃখেরই একটা বিষয় বলতে গেলে চলে। তো আজকে দুই বন্ধু মিলে এসেছি বলে আর স্নান করবো না। নেক্সট টাইম যখন সবাই মিলে আসো বন্ধু বান্ধবী, তখন স্নান করবো। আর একটা কথা দেখো, সবাই যাচ্ছে, লাইন পড়ে গিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, এখানে দেখো চ্যাট দেওয়া আছে। তো এই চ্যাটগুলো দেখে সবাই ভিতরে যেতে হবে আর মেনটেন করতে হবে সমস্ত কিছু নিয়মগুলো। আর দ্বিতীয়ত এখানে সমস্ত কিছু থোয়ার জন্য সব ব্যবস্থা আছে, লকার করা আছে। তোমার কিছু হারাবে না, টাকা পয়সা রাখার জন্য সব কিছু লকার দেওয়া হবে, সেইগুলোকে কিনতে হবে আলাদাভাবে। আর ওয়াটার পার্কে স্নান করতে হলে তোমাকে 500 টাকার টিকিট।
গাইস হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে একটা পুকুর আছে, তো ওইখানে তোমরা বোটিং করতে পারবা। তো তোমাদের দেখাচ্ছে সেটা, তো দেখতে থাকো। তো গাইস তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি, তাও রোদে দেখো মুখ পুড়ে যাচ্ছে, তাও তোমাদের ভিডিও দেওয়ার জন্য। দেখো এর মধ্যে এসেছি, এইটা কোথায়, হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে। চলো তোমাদের ঝর্ণার ভিউটা দেখাবো কেমন দেখতে থাকো। চলো গাইস, ওই গেল ঝর্ণা। আর হ্যাঁ, তোমরা চিন্তা করছো হ্যাপি ভ্যালি পার্কে আসবো কি আসবো না, ফটোশ্যুট করার জন্য ভালো জায়গা আছে বা নেই? তো ভালো জায়গা অবশ্যই আছে, তোমরা সবাই আসো, অবশ্যই ভালো জায়গা পেয়ে যাবে। ফটোশ্যুট করার জন্য কোনো চিন্তা করা লাগবে না, কোন জায়গায় ফটোশ্যুট করবে সমস্ত জায়গায় আছে। আর পার্কের মধ্যে আছে পাখির একটা জায়গা, তো এই পাখিগুলো কাদের কাদের বাড়িতে আছে একটু কমেন্টে অবশ্যই বলবে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই। তো এই পাখিগুলোর নাম হলো বুদ্ধি পাখি, তো খুবই সুন্দর পাখিগুলো দেখতে। তো আমি বাড়ি মনে করলাম পুষবো, তো বাড়ি একটু সমস্যা, এখন পুষতে পারছি না, একদিন হয়তো পুষবো। তো দেখো কত সুন্দর লাগছে, উড়ে উড়ে যাচ্ছে, অনেক পাখি আছে অনেক। তো গাইস তোমরা হয়তো ভাবছো পার্কের মধ্যে আর কি আছে, পার্কের মধ্যে অ্যাকোরিয়ামের মধ্যে রঙিন মাছ আছে। দেখো এই মাছটা দেখতে অনেকটা আমেরিকান মাছের মতো, তো এখানে অনেক রকমের বা অনেক কালারের মাছ আছে, সব কিছুই অ্যাকোরিয়ামের মধ্যে। দেখো কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো গাইস পার্কের মধ্যে আসার পরে একটা জিনিস দেখতে পাই, তো আমি এই জিনিসটা দেখেছিলাম যেইবার দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলাম বা ঘুরতে গিয়েছিলাম, তো সেই টয় ট্রেনের রাস্তা তো একদমই সেমই লাগছে। তো এটা পার্কের ভিতরে আছে, হ্যাপি ভ্যালি পার্কের মধ্যে ঘুমাই, তো খুবই সুন্দর লাগলো। তো তোমরা সবাই এসে টয় ট্রেনে চড়তে পারবে, বড় ছোট সবাই চড়তে পারবে। আর ওখানে এসআরপি শোম্যান আছে, দেখো ভিউটা অসাধারণ লাগছে, ওর ভিতরে দেখো ভিউটা খুবই সুন্দর। আর এই দেখো টয় ট্রেনের রাস্তাটা তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে। তো এখানে আছে ফটোশ্যুট করার জন্য আই লাভ হ্যাপি ভ্যালি পার্ক, তো এখানে সবাই এসে ফটোশ্যুট করতে পারবে। দেখো লুকটা কত সুন্দর লাগছে, তো এখানে দাঁড়ালে খুব ভালো ভালো ফটোই আসবে, তোমাদের চিন্তা করা লাগবে না। আর এইদিকে আছে টয় ট্রেন, দেখো কত সুন্দর লাগছে, ছোট্ট একদম টয় ট্রেন, সবাই উঠতে পারে ছোট বড়। তো এই পাশটায় সবাই আর কি বসে, যাদের আর কি কলস নিয়ে সব বসে আছে। আর এখানে একটা আঙ্কেল দেখো ফুচকা দিচ্ছে ফ্রিতে, তো তোমরা সবাই এসে খেতে পারবে। পার্কের মধ্যে আর আছে কি গেম জোন, তো এই ঘরের মধ্যে সমস্ত গেম খেলতে পারবে। তো এখান থেকে টিকিট সংগ্রহ করে পাশে টিকিট কাউন্টার। আর এখানে আছে শরীর ক্লান্ত হয়ে যাওয়ার পরে তো বসে থাকার জন্য একটা চেয়ার বা অন্য কিছু আছে। তো গাইস পার্কের ভিতরে ঘোরার পরে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, তো এখন একটা দোকান এসেছি পার্কের ভিতরে, তো ওখান থেকে আইসক্রিম নেওয়ার পরে তো আইসক্রিম আমরা খাবো। তো আইসক্রিম নিয়েছি, তো খুবই কষ্ট হয়ে গেছে ঘোরার পরে, তো গরমে তো ঠান্ডা খেতে হয়, তো সেই জন্য আমরা ঠান্ডা নিয়েছি আইসক্রিম। তো আইসক্রিম খাবো, খাওয়ার পরে আমরা বেরিয়ে যাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তো ওয়াটার পার্কের টিকিট 500 টাকা, সেটা বলতে ভুলে গেছিলাম। আর দ্বিতীয়ত এখানে 40 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়, আর ওয়াটার পার্কের আলাদা টিকিট। তখন এই পর্যন্ত আর কি বলবো, আমাদের শেষ হয়ে গেছে সব ঘোরা, আর প্রচণ্ড রোদ পড়ছে, তো আমরা বেশিটা ভিডিও করতে পারি, কিন্তু যেটুকুই তোমাদের সঙ্গে তুলে দিই। তার একটা কথা, যারা যে হ্যাপি ভ্যালি পার্কে একটা কথা, তোমরা যারা হ্যাপি ভ্যালি পার্কে আসতে চাও, তোমাদেরকে কীভাবে আসতে হবে সেই লোকেশনটা আমি বলে দিচ্ছি। যদি কেউ বনগাঁ দিক থেকে আসতে চাও, তো শিয়ালদা লোকাল ধরবে, তো ঘুমাই বা নেবে চলে আসতে পারবে হ্যাপি ভ্যালি পার্কে। আর দ্বিতীয় যারা কলকাতা বা শিয়ালদা আসতে চাও, তো বনগাঁ লোকাল ধরবে, লোকে আসার পরে তো দেখুন একটা বিড়া বা ঘুমা স্টেশনে নেবে, তোমরা চলে আসতে হবে। ওখান থেকে নেবে 10-20 টাকা টোটো নেবে, টোটো করে হ্যাপি ভ্যালি পার্কে চলে আসবে। তো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।